বৃহস্পতিবার থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা। অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম পাবলিক পরীক্ষাও এটি। এতে অংশ নিবে 11টি শিক্ষা বোর্ডের 19,28,000 পরীক্ষার্থী। সারা দেশে অনেকটাই প্রস্তুত 3,715টি কেন্দ্র। বসানো হয়েছে সিট প্ল্যান। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন 1,40,927 জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে 4,663 জন। বুধবার চট্টগ্রামের কেন্দ্রগুলোতে দেখা যায় শেষ সময়ের প্রস্তুতি। পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে নিরাপত্তা ও ওএমআর শিট তৈরিতে ব্যস্ত শিক্ষকরা। তারা বলছেন, প্রশ্ন ফাঁসে এবার জিরো টলারেন্স। প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা আল্লাহর রহমতে এবছর নাই এবং ইনশাল্লাহ হবেও না। সামনে যে পরীক্ষাগুলো হবে ইনশাল্লাহ হবে না। আগে তো স্টুডেন্টরা দেখতাম যে পরীক্ষার হলে ঢুকার আগে ওরা বাইরে গিয়ে বসে বসে মোবাইলের মধ্যে ওরা প্রশ্ন দেখে আসতো, কিন্তু এই বছর ইনশাল্লাহ এই ধরনের কোনো সম্ভাবনাও থাকবে না। কুমিল্লা বোর্ডে এবার এসএসসিতে অংশ নিচ্ছে 1,69,680 জন। গত বছরের চেয়ে এ বোর্ডে এবার বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে 269টি কেন্দ্রে অংশ নিচ্ছে 1,81,904 জন এসএসসি পরীক্ষার্থী। তবে গেলবারের চেয়ে পরীক্ষার্থী কমেছে প্রায় 19,000। করোনার বছর থেকেই 20 সাল থেকেই আমাদের এখানে পরীক্ষার্থী একসময় কিছুটা কম বিষয়ের পরীক্ষা দিয়ে পাশ করেছে, অথবা আমাদের রাজশাহী বোর্ডের ফলাফল তুলনামূলক ভালো হয়েছে বিগত কয়েক বছরে। সেই কারণে অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে। আমাদের প্রস্তুতি সম্পন্ন, ইনশাআল্লাহ আগামীকাল একটা সুন্দর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে যশোর বোর্ডে এবার 299টি কেন্দ্রে নেওয়া হবে এসএসসি পরীক্ষা। নিরাপত্তায় এসব কেন্দ্রে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসার। 200 গজের মধ্যে লাল পতাকা সহ পরীক্ষার সময় কেন্দ্রের আশেপাশে জারি থাকবে 144 ধারা। এছাড়াও সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ সহ কারিগরি ও মাদ্রাসা বোর্ডের কেন্দ্রগুলোতেও। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।